দেখো তো বন্ধুরা, এইগুলো কি জিনিস? তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না বা খাও না। এগুলো হচ্ছে কচুরলতি, যেটা আমার ভীষণ পছন্দের আর আমার খুব প্রিয়। আর এইটা এখন আমার মেয়েও খাওয়া শিখেছে নতুন, ও ভীষণ ভালোবাসে খেতে। তো এই কচুরলতিটা কেটে রাখা হচ্ছে, এখন কাটবো। চলো, কাটার পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, কচুরলতিগুলোকে কিন্তু একই রকম টুকরো করে ভালো করে কিন্তু চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ, ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আদা আর লঙ্কা বাটা আছে। এবারে আদা লঙ্কা বাটাটা লতির মধ্যে দিয়ে তাতে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে বেশ খানিকক্ষণ রেখে নিতে হবে। আর এদিকে দেখো চিংড়ি মাছ আছে, আর এদিকে পেঁয়াজ কুচোনো আছে। আর এদিকে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। এতে এরপর দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে যতক্ষণ পেঁয়াজটা নরম না হয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এই রেসিপিটা প্রথমে আমার শ্বশুরবাড়িতে কেউই পছন্দ করতো না। প্রথমে একবার আমি এক প্রকার জেদ করেই নিয়ে এসে রান্না করাতে এখন বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজটা নরম হতে থাকছে। আর এতে এবার দিয়ে দেব অল্প খানিকটা নুন, কারণ লতিতেও কিন্তু নুন মাখানো আছে। এই নুনটা দিলাম যাতে পেঁয়াজটা আরও একটু নরম হয়। আর এদিকে তো ম্যারিনেট করা রাখা আছে লতিটা। এবার ওই পেঁয়াজের মধ্যে লতিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষতে হবে। এই রান্নাটা তোমরা দেখবে বিনা জলে হবে, কোনো জল কিন্তু আমি রান্নাতে প্রয়োগ করিনি। জল ছাড়াই কিন্তু এই লতিটা ভীষণ সুন্দরভাবে হয়ে যাবে পেঁয়াজের জলে, আর কচুরলতি থেকে যে জল বেরোবে, চিংড়ি মাছের যে জল বেরোবে সেই জলেতেই। দেখো এবার নেড়ে চেড়ে ওপর নিচ করে একটা ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখো লতি কিন্তু অনেকটাই মজে এসেছে, বেশ নরম নরম হচ্ছে। এবার আবারও ওপর নিচ একটু করে দিলাম। এবার দেখো যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা করে ভেজে রাখার বা ভেজে লতিতে দেওয়ার কোনো দরকার নেই। এর ওপরেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখো ওপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আবারও কিন্তু বেশ ওপর নিচ করে কষাতে হবে। তোমরা কারা কারা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করো একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর লতিটা দেখো কি সুন্দর পোড়া পোড়া ভাজা হয়েছে। এ দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এরকমই বারবার ওলট পালট করে ভাজা করতে হবে। পেঁয়াজটাও বেশ মাখো মাখো হয়ে গেছে, কচুরলতিও কিন্তু বেশ নরম হয়ে মজে গেছে। আমার কচুরলতি একদম রেডি বিনা জলে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে বলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা ফলো করে রেখে দিও। আর যারা ইউটিউব পেজ থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।